পদ্মা ব্যাংক দখল ও শেয়ার বাজার থেকে অর্থ লোপাটের অভিযোগে চৌধুরী নাফিস শরাফতের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নাম প্রকাশ না করার শর্তে সংস্থার এক কর্মকর্তা জানান, পুলিশ ও একটি গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সহায়তায় পদ্মা ব্যাংক দখল করেছিলেন নাফিস শরাফত। শেয়ার বাজার থেকে ৮০০ কোটি টাকা লুটপাটের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন সরকারি সংস্থার কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। নাফিস শরাফত ছিলেন পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান। চলতি বছরের জানুয়ারিতে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ব্যাংকটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন তিনি। এর আগে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় সম্পদের পাহাড় গড়েছিলেন নাফিস শরাফত। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইসের মালিকানাতেও ছিলেন তিনি। এছাড়া বিদ্যুৎ কোম্পানি, তারকা হোটেল, মোবাইলের টাওয়ার কোম্পানি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম সহ নানা ব্যবসা রয়েছে তার। দ্য ফার্মার্স ব্যাংক নামে ২০১৩ সালে পদ্মা ব্যাংক যাত্রা শুরু করে, কিন্তু ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত না দিতে পারায় ২০১৭ সালে পদত্যাগ করেন ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। ওই বছরই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন চৌধুরী নাফিস শরাফত। তিনি দায়িত্ব নেওয়ার পর ২০১৯ সালে ব্যাংকটির নাম বদলে রাখা হয় পদ্মা ব্যাংক। কিন্তু নাফিস শরাফত দায়িত্ব নেওয়ার শুরু থেকেই ব্যাপক অনিয়মের কারণে ২০১৮ সালের প্রথম দিকে সরকারের হস্তক্ষেপের প্রয়োজন হয়। ব্যাংকটিকে বাঁচাতে রাষ্ট্র মালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি ৭১৫ কোটি টাকা মূলধন যোগান দেয়। কিন্তু পদ্মা ব্যাংক খেলাপি ঋণ আদায় করতে না পারায় সহায়তা দিয়েও ব্যাংকটির মূলধন ক্ষয় ঠেকানো যায়নি। ২০২৩ সালের শেষে ব্যাংকটির ঋণের পরিমাণ দাঁড়ায় ৫,৭৪০ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণই ৩,৫৫০ কোটি টাকা। ফলে ঋণ থেকে যা আয় হচ্ছে তা দিয়ে আমানতের সুদ পরিশোধ করা যাচ্ছে না। অবশ্য তার এই দখলবাজি নিয়ে সে সময় কথা বলাও ছিল ঝুঁকিপূর্ণ। তারপরেও প্রতিবাদ করেছিলেন কেউ কেউ। ২০২১ সালে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের আঁকা একটি কার্টুন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তোলে। নাফিস শরাফতকে নিয়ে আঁকা সেই কার্টুনে ক্যাপশন ছিল, আমি চৌধুরী নাফিস শরাফত, জানি ব্যাংক খাওয়ার ধারাপাত, যা লিখেছিলেন লেখক মুশতাক আহমেদ। ওই বছরের মে মাসে সরকার বিরোধী প্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে মুশতাক, কিশোর সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। নির্যাতনে কারাগারেই মৃত্যু হয় মুশতাকের। এদিকে সিটিজেন টিভির চেয়ারম্যান ও দ্বাদশ সংসদে আওয়ামী লীগের এমপি শফিকুর রহমান গত মে মাসে অভিযোগ তোলেন যে নাফিস শরাফত তাকে কোনো এক রাতে সাবেক আইজিপি বেনজির আহমেদের বাসায় নিয়ে যান এবং সেখানে জোর করে তার কাছ থেকে সিটিজেন টিভির মালিকানার অংশ লিখে নেওয়া হয়।